মায়ানমারে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, কঠিন ভূমিকম্প। মায়ানমার এত ক্ষতি হয়েছে, পেপারে দেখছিলাম কম বেশি 700 জন মানুষ মসজিদে চাপা পড়ে শহীদ হয়ে গেছে। কম বেশি 700। নিউজের যদি এটা হয় নিশ্চয়ই এর থেকে অনেক বেশি হবে। কি বলে সব তো পার্টিকুলার সংগ্রহ করা যায় না, রিপোর্ট কিছুটা উজ্জ্বল রয়ে যায়, কিছুটা বর্ণনা হয়। 700 জন মানুষ বলছে এই মায়ানমারে এই ভূমিকম্প মসজিদ চাপা পড়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে মায়ানমার ভিডিও দেখলাম, হয়তো আপনারা দেখেছেন, বেশ কম বেশি 20-30 তলা হবে, 20-30 মঞ্জিল উঁচু, কাঁচের সম্ভবত ছিল। ভূমিকম্পে পুরো বিল্ডিংটা পুরো ধুলো হয়ে জমিনে পড়ে গেল, ধুলো হয়ে গেল। আল্লাহর গজবে, আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে। থাইল্যান্ডের একটা ভিডিও দেখলাম, বিল্ডিং গুলো এতজন নড়ছে, বিল্ডিং এর উপরে সুইমিং ছিল, সে তার পানিটা উপচে উপচে নিচে পড়ে যাচ্ছে, কাঁচগুলি ভেঙে ভেঙে নিচে পড়ছে। গজব আল্লাহর করে। কেন? মানুষ নোংরা হয়ে গেছে, মানুষ হয়ে গেছে খারাপ। দিন যখন আমাদের দ্বারা অপমান হবে, জানবেন গজব আমাদের উপর অনিবার্য। ইসলাম যখন আমাদের দ্বারা অপমান হবে, ভূমিকম্প আগেও হয়েছে। হযরত ওমর ফারুকের জামানায় ভূমিকম্প হলে জমিনে মারতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এ জমিন, আমি কি তোমার উপর ইনসাফ করি না? জমিন, আমি কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহর হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের জামানায় ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। আজ জোরে বলা গেল, তারা ইবাদত করেছেন, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দিয়েছেন। আমরা মুসলমান, আমরা পারলাম না কেন? বাহ্যিকটা মুমিন মুসলমানের মতন হলো, অন্তরটা পরিকৃত মুমিনের মতন এখনো তৈরি হয়নি। বলেন ঠিক বলছে না ভুল? অন্তরটা মুমিনের মতন এখনো আল্লাহ ওয়ালাদের মতো এখনো তৈরি। যদি হতো সমাজ এগুলি দেখা লাগতো। কে কি করছে অত দেখার সময় আমাদের আছে? আমরা কি করেছি? আমাদের জন্যই তো আল্লাহ ভালোবেসে একটা জান্নাত করেছে আমার নবীর খাতিরে। জোরে বলো, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতি লোক। আমরা কি করেছি? আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে। বলেন আমিন। জোরে হলো না? যারা রাজি করেছেন, দেখেন খুশি করেছে আল্লাহর ওলি, আল্লাহ নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ দিল্লি জমিনে শুয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জানার খলিফা ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ। জানার খলিফা ছিলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। দিল্লি জমিনে নিজামউদ্দিন হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। আর ওনার প্রধান শাকির ছিল ভারতের তুতাপাকি আমির খুসরু। আমির খুসরু ভারতে তুতাপাকি। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজারের পাশে জানার মাজার। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লি জমিন ঘুরছে, দিল্লি জমিন ঘুরে হুজুর দেখছেন আগেকার মানুষ দিল্লি যমুনা নদীর পানি পান করত। লকডাউনে দিল্লি যমুনা নদী কিন্তু ক্লিন হয়ে গেছে, পুরো কাঁচের মতন একদম পানি। দেখেছেন ভিডিও? আবার লকডাউনের পরে মানুষ নোংরা আবর্জনা ফেলতে আবার দূষিত হয়ে গেছে। লকডাউনে আমাদের সমাজের ওয়েদার গুলো অনেক ভালো হয়ে গিয়েছিল। এত পলিউশন ছিল না, এত ডাস্ট ছিল না, এত নোংরা ছিল না। আবার মানুষ চলাফেরা উঠা বসা এগুলোর দিকে লক্ষ্য না রাখার কারণে পলিউশন আরো বেড়ে গেল। সবথেকে বেশি পলিউশন হচ্ছে দিল্লি, মানে হাওয়ার মধ্যে যত নোংরা জীবাণু বেশি দিল্লিতে, কলকাতা তো কম না। সেদিন একটা সরকারি বাজার ছিল, দেখলাম এত ধোঁয়া হচ্ছে, পলিউশন এত বেশি। আমার মনে হয় বেসরকারি আসলে কবে কেস খেয়ে যেত। এগুলো কিন্তু উচিত না। সরকারি বাস বা তুমি ক্ষমতা দাদাগিরি দেখে ঘুরবে, এগুলো ঠিক না। অনেক সরকারি গাড়ি আছে কাগজ ফেল, ঠিক না? ঠিকানা ফেল হবে, সাধারণ মানুষের কাগজ চেক করা হচ্ছে, ফাইন হচ্ছে, সরকারি গাড়ি কাগজ ফেল হবে।
মাঝে মধ্যে পেপার পত্রিকা আসে দেখেছি নেটে, পুলিশ গাড়ি 10 বছর ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু উচিত না। আপনি অন্যের চেক করে শাস্তি দিচ্ছেন, ফাইন করছেন, নিজের কাগজ ঠিক করেন না কেন? ঠিক না ভুল বলছি? এই অভ্যাস ভালো না। অনেক পিছনে ব্যাকলাইট লাগে কেন? এত অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমি মনে করি আমাদের প্রশাসন ভাইদের কাছে আমার অনুরোধ, বেল্ট চেক করার আগে গাড়ির পিছনে ব্যাকলাইট আগে চেক করে। কেন? সাডেনলি ব্রেক করলে ব্যাকলাইট জ্বলছে না, পিছনে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। পিছনে ব্যাকলাইটটা জ্বললে দূর থেকে অ্যালার্ট হবে, ব্রেক করবে পিছনের গাড়িটা। আমাদের সমাজে অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমাদের উচিত নয় গাড়ির কাগজগুলো ফেলে রাখা। কেন? গাড়ির কাগজগুলো আপডেট রাখাটা দেশকে সাহায্য করা। এই টাকাগুলো দেশে বিভিন্ন খাতে ব্যবহার হয়। ট্যাক্স দিলে ওই ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি হয়। কথা ঠিক না ভুল বলছি? আমরা জনগণ, একজন দায়িত্বশীল জনগণ, আমাদের উচিত না গাড়ির কাগজগুলো ফেলে রাখা। কেন? এই গাড়ির কাগজের টাকা দেশের অনেক ডেভেলপ হয়। এমনি তো আমার দেশে চোর অনেক বেশি, কথা বলে না? এমনি তো আমার দেশের চোর অনেক, দেশটা চোরেই শেষ করে ফেলে। দেশ চোরে খেয়ে ফেলো। কদিন আগে লিস্ট 14 জন না কজনের লিস্ট দিয়েছিল যারা এই কয়েক বছরে দেশের সবথেকে বেশি টাকা চুরি করে বিদেশে গেছে। নীলম মোদি, অনিল মোদি, বিজয় মালিয়া, এসব নাম আছে বলেন। সবথেকে বেশি টাকা চুরি এরা করে। আল্লাহ পাক আমার দেশকে নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। গরিবের রক্ত তারা চুষে চলে যায়। 5000 টাকা গরিব লোক ব্যাংক থেকে লোন তুললে 15 বার তাগাদা হয়। 5000 টাকা লোন নিলে 15 বার তাগাদা হয়, ঠিক না? আর ওই কি ধনী কোম্পানি, ভারতের সবচেয়ে ধনী কে? মুম্বাই মুকেশ আম্বানি স্টেট ব্যাংকে কত হাজার কোটি টাকা ঋণ মাফ করে দিল, তাই না? এই মাস 4 মাস আগে স্টেট ব্যাংকে 12,000 কোটি না কত হাজার কোটি টাকা এই মুকেশ আম্বানিকে মাফ হয়ে গেল। কেন? ধনী মানুষ। 5,000 টাকা হলে দেশের কোনো ক্ষতি হয় না, 12,000 কোটি টাকা দেশের অনেক কিছু ডেভেলপ হয়। ঠিক না ভুল বলছি? চোরে চোরে বাকিটা আপনারাই বলেন। নিরীহ হিন্দু আর নিরীহ মুসলমান মার খায়, আর ওই এসি ঘরের লোকগুলো তারা তাদের ব্যাগ বোঝাই করে। ঠিক না ভুল বলছি? 15 লাখ টাকা মুসলমানদের খাতায় এখনো আসে, কথা বলে না? 15 লাখ আমাদের ব্যাংকে এখনো আসে না। যদি জানতাম হরিশপুরে এলাকায়, মানিকপীর এলাকায়, রানীহাটি এলাকায়, আমতা এলাকায় আমার কোন হিন্দু ভাই বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ ঢুকেছে, খবরটা শুনে শান্তি পেলাম। ওটাও ঢুকলো আমাদের নাই দিলে। আমার দুটো হিন্দু ভাই বোন পেলো, আমরা খুশি। আমি খুশি, কারণ আমার দুটো হিন্দু ভাই বোন পেয়েছে, আমি খুশি। আপনার খুশি না হলে আমি খুশি, তারাও পেল। কথা বলে না? আচ্ছা দিন আনে वाला है 15 লাখ ব্যাংক অ্যাকাউন্ট पे কো এলো না, টাকা আসে না। 15 লাখ 15 টাকা মাইনাস হয়। আল্লাহ পাক আমাদের হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজা আগে কারে মানো দিল্লি যমুনা নদীর পানি পান করত। নিজামুদ্দিন আউলিয়া দেখছেন একটা মহিলা গরীব পর্দানশিনা, সেই দূরের একটা কুয়া থেকে পানি উঠিয়ে নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলে, এই সবাই যমুনা নদীর পানি নাই, হজম ভালো হয়, তুমি ওই দূরের কুয়ার পানি আন, ওই পানি খেলে হজম হতে চায় না, শরীর ক্ষতি হয়, অসুবিধা। কি ব্যাপার? মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনাকে আর কি লুকায়? হুজুর আমার স্বামী হলো গরীব, হুজুর আমার স্বামী হচ্ছে গরীব, যমুনা নদীর পানি পান করলে হুজুর হজম হয়ে গেলে ঘন ঘন খিদে লাগে, হুজুর ওই কুয়ার পানি পান করি, খাবার হজম হয় না, হুজুর পেটে খাবারটা অনেকক্ষণ থাকে, আমার স্বামী যে গরীব ওই জন্য হুজুর যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করি। কি স্ত্রী দেখেছে? সুবহানাল্লাহ বলে। এই মেয়ে যদি কোন ছেলের নসিবে জোটে তার জীবন ধন্য, কিন্তু এই মেয়ে যে বাড়িতে জুটবে ওই সংসারটা হলো জান্নাতি সংসার। জোরে বলে, জোরে বলা গেল না?
কুড়ি রোজার আগে মার্কেটিং শুরু হয়ে গেল। প্রত্যেকদিন আফতারিটা হয়েছে, বাইরে টোটো গাড়ি শহরে কি ব্যাপার রানীহাটি স্বামী ফোন পেতে 5000 পাঠিয়ে দেবে। কলকাতা তোমার আসতে কটা বাজবে 12টা, আচ্ছা আমি 11টা বলছি আসবো, ফোন পেতে 5000 পাঠিয়ে দিও। দিলাম তো কালকে 6000। ও থাকে ঈদের বাজারে, এখন কিছু কিনাই হলো না, আটা শুরু যায় তোমার সাথে যাব। কথা বলে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মার্কেটিং করতে মানা করি, স্বামীর সাধ্যের বাইরে কেন যাও? স্বামী সাধ্যের বাইরে না না, এটা ওই ছেলেটার জন্য জুলুম করা হচ্ছে। এই রোজা রেখে ছেলেটা পাগল হয়ে চলে গেল দুটো পয়সার জন্য, বাচ্চাদের মুখে হাসি ফোটাবে। আমি কিনতে মানা করি, আল্লাহ আপনাকে যেই হাত পর্যন্ত দিয়েছে তার কমে থেকে কিছু কেনে উপরে উঠতে যাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকী অন্য একজনের হাতে 3 কোটির ঘড়ি থেকে আমার লোক বললে হবে না, আমার আওকাত ওই 3 কোটির ঘড়ি পরা নয়। কথা বলছেন না, আমার আওকাত ওই 3 কোটির ঘড়ি। আপনি একজনের হাতে 30,000 এর ঘড়ি দেখে কেন লোক করছেন? কেন? আল্লাহ আপনাকে অর্থ দেয় না। আল্লাহ আমাকে তো অর্থ বরকত দেন, আল্লাহ আমি কিছু কিনবো চান আপনি ওইটা দিকে লোক করেছেন। আপনার মনে তো নোংরা চিন্তা করে লোককে ঠকিয়ে কিছু পয়সা ইনকাম করবো কি করে, লোভ ঢুকে গেল। পরের বাড়ি পরের স্ত্রীর দামি শাড়ি আপনি লোভ করছেন কেন? আপনার স্বামীকে তো আল্লাহ গরিব করেছে। কথা বলে, আপনার স্বামী যে গরিব, যতটা আপনার স্বামীর আওকাত ওই হাতে থাকে ওর উপরে যাবেন না। স্বামীর উপর জুলুম করলেন আপনি। আল্লাহ এগুলো আমাদের বাড়ির মেয়েগুলিকে আল্লাহ বলে তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। যেই স্বামীর ইনকামে স্ত্রী খুশি হয়ে ওই কমেই খুশি থাকবে, আল্লাহ ওই এটাকে আল্লাহ কিয়ামতে জান্নাতি করে দেবেন। জোরে বলো কেন? ওই স্ত্রীটা ওই স্বামীর সম্মান রক্ষা করেছে। জোরে বলো। আপনি আমল করেন, আপনি দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর হালাল মালে বরকত দেন। কথা ঠিক না ভুল বলছি? আপনি অন্যর দিকে স্বামীর উপর জুলুম করেন। আবার কিছু কিছু ধনী বড় লোক স্বামী আছে অর্থশালী, ওরা আবার দামি কাপড় দিতে যায় না। আসার সময় চাঁদ রাতে কলকাতা গেরা ওই ফুটপাত থেকে আর 500 টাকা জালি পারা শাড়ি কি গো, এইটাই হয় না। না আল্লাহ আপনাকে দিয়েছে ছেলে মেয়ের জন্য, বাচ্চাদের জন্য, স্ত্রীর জন্য একটু দামি কাপড় আনেন। কেন আনবেন? পাশের বাড়ির গরিব টাকার দামি কাপড় দেন। ঠিক না বলছি? মাওয়াপের জন্য একটা ধনী দামি কাপড় আনেন। আপনি ধনী, আল্লাহ দিয়েছে আপনাকে, কেন কৃপণতা করছেন? বন্ধুদের নিয়ে আড্ডা দেবার সময় পয়সা কমই হলো না? হোটেলে গিয়ে খরচা করার সময় পয়সা কম হলো না? চাঁদ রাতে ঈদের রাতে যুবক বন্ধু মিলে 15টা বাইক নিয়ে ছেড়ে পাঞ্জাবে গিয়ে খরচা করতে গিয়ে গরিব হলেন না? আর বিবিকে শাড়ি দিবার সময় 400 টাকা শাড়ি কেন? এটাও ছেলেদের জন্য উচিত না। আল্লাহ স্বামীগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান। বলুন আমিন। আল্লাহ প্রত্যেকের বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে। হযরতে নিজামুদ্দিন আউলিয়া, ওনার পীরের নাম হযরত ফরিদউদ্দিন গঞ্জি শেখ রাহমাতুল্লাহ, ওনার পীরের নাম হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ, ওনার পীর হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, ওনার পীর হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ, ওনার পীর হযরতে খাজা শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ, ওনার মুরিদ ছিলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করেছে। তাহাজ্জুদটা বাজ্যত। বাদশার যদি এই অবস্থা হয়, সেই জামানার আল্লাহর ওলিগুলোর দরজা কেমন ছিল? সুবহানাল্লাহ বলবেন না? একটা দেশের বাদশা যদি তাহাজ্জুদের নামাজ না ছাড়ে, সেই জামানার আল্লাহর ওলিদের অবস্থাটা কেমন? আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লি রাজ দরবারে বসে রাজত্ব চালা। বাইরে একটা মহিলা চিকচিকিয়ে কাঁদছে একটা বাচ্চাকে কোলে নিয়ে। এই দেখো তো কে কাঁদে। বাইরে এসে দেখে মহিলা, এই মেয়েকে তো মেয়েটাকে রাজ দরবারে চিৎকারতে কয়, এই মেয়ে থামো, কি হয়েছে? কাঁদো না? আমার সব সর্বনাশ হলো, আমার সব লুটে নিল, ইজ্জত নষ্ট হলো, আমার বাচ্চাকে আর নিতে চাই না।
এই বাচ্চার বাপকে বলতে পারি নাম, কেউ কিছু বলবে না, বিচার হবে। এই বলো, মেয়েটা বলে বাচ্চার বাপ হলো আপনার পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। ওহ, গোটা দিল্লির রাজদরবারটা থমথমে হয়ে গেল। তুমি জানো ওই যে বললাম বিচার হবে না, বিশ্বাস হবে না। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা বগিরা, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি রাজদরবারে চলে গেলেন, দিল্লি রাজদরবারে পৌঁছে গেলেন। হুজুর আমার দিল্লি রাজদরবারের মধ্যে চলে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে পড়েন, সবাই উঠে দাঁড়িয়ে পড়েন। আল্লাহর ওলি চোখরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, বসে দাও বসে দাও। আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি দিল্লি রাজদরবারে আসামি হিসাবে এসেছি। আজকে আমাকে দেখে সম্মান করা লাগবে না, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না, বসে দাও বসে দাও। সবাই বসে পড়ে বাদশার কাছে চলে গেলেন, মহিলার সামনে দাঁড়িয়ে গেলেন। ও মহিলা, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, কেন আমার নামে তোহমত দাও, কেন আমার নামে দুর্নাম দাও, কেন আমার নামে অপবাদ দাও? পিছন থেকে ব্যক্তি দাঁড়িয়ে গেল, সাক্ষী থাকলে পেশ করো। নরম কথায় মন গলানো যাবে না, নরম কথায় মন গলানো যাবে না। আমার তো কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। ও যুবক, কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, দিল্লির রাজদরবারে বাইরে চলে গেলেন। খাদেম হুজুরকে জানিয়ে দেন, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে টেনে নিয়ে যায়, কেঁদে কেঁদে জানিয়ে দেন, আজকে আমি হেঁটে হেঁটে ঘুরবো, আজকে ঘোড়া পিঠে চাপবো না। কেঁদে কেঁদে হাঁটতে হাঁটতে আজমির শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার দিয়ে বলে দেন, আল্লাহ পাকের ওলি, আমি কুতুবউদ্দিন, আপনি আমার পীর, আপনি জিন্দা আছেন, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না। যে যা মনে করবে আমার নামে তওবা দিয়ে দেবে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ, বিচারটা আপনাকে করতে হবে। আমি লাওয়ারিস না, যে যা পারবে তহমত দিয়ে দেবে। হুজুর, এই বিচারটা আপনার দরবারে জমা দেব। আপনি আমার পীর, আমি রাজ ঘরের ছেলে, যা বলেছেন তাই শুনি। রোজা রাখো, রোজা রেখেছি, কিয়াম করো, কিয়াম করেছি, মানে নামাজ সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ করেছি। হুজুর, আপনি আমার পীর, বিচার আপনাকে করতে হবে। এই বলে কান 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 ঈশা পরে ঘুমালেন। আল্লাহ পাকের হুকুম, রাত্রিরে খাজা হুজুরের সঙ্গে স্বপ্নে আল্লাহ দিদার করিয়ে দিলেন। খাজা হুজুর, এই কুতুবউদ্দিন যাও, আমি তোমার বিচারে থাকবো, তোমার বিচারে থাকবো। ফজরের নামাজ পড়ে দিল্লি রাজদরবারে গিয়ে বললেন, আমাকে 3 দিনের সময় দেয়া হোক, আমার পীর এই বিচারে আসবে বলেছে। মুনাফিকরা উঠে বলছেন, রুহানি কথা আমাদের শোনাতে শোনা, এই এক রাতে দিল্লি থেকে আজমিরে কে গেল আর কে খবর আনলো, সাক্ষী থাকলে পেশ করো, রুহানি কথা শোনাতে শোনা। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বললেন, 3 দিনের জন্য স্থগিত হলো, 3 দিন পরে বিচার। 3 দিন পরে বিচার। 3 দিন হয়ে গেল, হুজুর আমার অপেক্ষায় আছে। আসরে পরে আজমির শরীফের কাফেলা চলে এসে, জোরে বলো, গোটা কাফেলা খুঁজে ফেললো, পীরকে দেখতে পায় না। হুজুর আমার মাগরিবে নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, চোখরা বাঁধিয়ে দাঁড়িয়ে আমার পীর আসবে বলেছিল, আমার পীর আসলো না, আমার পীর কথা দিয়েছিল, আমার পীর তো এলো না। ও যুবকেরা, মাগরিবের নামাজ আদায় করে সালাম কানা ফিরিয়ে নে, পিছনে কারা দেখতে পেন আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে ছুটে গিয়েছে, একা একা 2 রাকাত নামাজ আদায় করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নামাজ হয়ে গেল,
ঈশার নামাজের ওয়াক্ত হলো, নামাজ হয়ে গেল, পীরকে রুমের মধ্যে নিয়ে কদমের কাছে বসে বসে ঝরঝর করে কাঁদছে। হুজুর আর ভালো লাগে না, এই বয়সে চুল দাড়ি সাদা হলো, এই ইলজাম, এই তোহমত আর ভালো লাগে না। ঝরঝর করে কাঁদছে। খাজা তমবি করলে, তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ নবী জানো না, ইউসুফ নবীর নামে জিনার তোহমত দিয়েছে, তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত? হুজুর মা আয়েশা তুমি জানো না, মা আয়েশার নামে জিনার তোহমত। ফজরের নামাজ পড়ে দিল্লির রাজদরবারে চলে গেলেন। খাজা হুজুর সিংহাসনে বসলেন, বিচার শুরু করলেন। মহিলাটি উঠে দাঁড়িয়ে গেলেন। মহিলাটি বলে আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে এই বাচ্চা, আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। খাজা হুজুর শুনলেন, সাক্ষী উঠেছে। খাজা হুজুর ভাই তাকিয়ে বললেন, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমরা চেনো? জবান থেকে আর কথা বার হয় না। হযরত শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লির বাদশা বলেছিলেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? মাথা নিচু করে হ্যাঁ হ্যাঁ দেখি ফজরের তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ওই মহিলার ঘরে ঢুকতে দেখেছি। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। সাক্ষী মিটে গেল। খাজা হুজুর টুকটুক করে লাঠিটা ধরে উঠে মেয়েটার সামনে গেল। এই মেয়ে, তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? তোহমত দাও। পিছন থেকে বলে, নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী থাকলে পেশ করে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, গরিবে নওয়াজ, হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেজদা পড়ে জান জান হয়ে কানে চোখে পানি ফেলে ফেলে কানে, ও রাব্বিল্লাহ আমার কুতুবউদ্দিন, আপনি তো সাক্ষী, আমার কুতুবউদ্দিনকে আপনি জানেন, আমার কুতুবউদ্দিন এই কাজ করতে পারে না। ও রাব্বিল্লাহ আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রাব্বিল্লাহ বনি ইসরাঈল জামানার নবীর জন্য, আপনার হুকুমে ইউসুফ নবীর জন্য মাসুম কথা বলেছে, বাচ্চা ছেলে কথা বলেছে। ও রাব্বিল্লাহ আজকে কি আপনার হুকুমে এই বাচ্চাটা কি আমার কুতুবউদ্দিনের সাক্ষী হতে পারে না? ও রাব্বিল্লাহ আল্লাহ পাক আপনি বাচ্চাটা জবাব দিয়ে দিন, আপনি বাচ্চাটা জবাব দিয়ে দিন, আপনি বাচ্চাটা জবাব দিয়ে দিন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ চোখ ভরা পানি রে সেজদা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, বাচ্চাটা কাছে গেলেন, বাচ্চাটা সামনে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। পিছন থেকে আওয়াজ এসে গেল, মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও যুবক, আল্লাহর ওলি গরিবে নওয়াজ বাচ্চাটা কাঁদে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার বাপকে বাবা। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকের হুকুমে ওই মাসুমের জবান খুলে গেল। বাচ্চা ছেলে সাক্ষী দিয়ে দিল, বাচ্চা ছেলে জবাব দিয়ে দিল। আল্লাহ পাকের ওলি ও গরিবে নওয়াজ আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিনা, আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিনা, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার, আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিনা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আমার পিতা ওই দূরে বসে আছে অমুক দলের নেতা, খাজা কুতুবউদ্দিন হুজুর আমার পিতা। হুজুর চোখ জোড়া বানিলে দিল্লি রাজদরবার থেকে খাজা কুতুবউদ্দিন হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বার হয়ে যাচ্ছে। আল্লাহ ওয়ালাকে সামনে দাঁড়িয়ে গেল, হুজুর কোথায় যান, কিছু তো বলেন।
আল্লাহর ওলি বললেন যা বলার বাচ্চাটাই বলেছে, আমি আর কি বলবো, আমি আমার কুতুবউদ্দিনকে নিয়ে আজমি শরীফে চলে যাই, একে আর দিল্লি রাখবো, একে আর দিল্লি রাখবো। তোমরা সম্মান দিতে পারবে না। আলেম ওলামা আল্লাহ ওয়ালারা বলে হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রাখলো, আল্লাহর দ্বীন বাঁচাবার জন্য তো রেখে, ওই যে খাজা হুজুর রেখে চলে গেল আজমিরে, তারপর আর দ্বিতীয়বার দিল্লিতে উনি আসেন। আল্লাহর হুকুম মাসুম বাচ্চা জবানে সাক্ষী হয়ে গেল। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি, আমরা যদি আল্লাহর শরীয়তের বিধানে চলতে পারি, আল্লাহ গায়েব থেকে ইনশাআল্লাহ তিনি আজও আমাদের করে মাদদ করে দেবেন। জোরে বলো, আমরা তো দ্বীনের বিধান ছেড়ে দিয়েছি, আমরা তো ইসলামের বিধান থেকে দূরে চলে গেছি। তারা সাহায্য পেয়েছেন, আমরা কেন পাবো না? তারা সাহায্য পেয়েছে, আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের গায়েবী ইবাদত আমাদের উপর অবশ্যই আসবে, কিন্তু আমরা যে হয়ে গেলাম শরীয়তের বাইরে, দ্বীন আমাদের কাছে জুলুম হয়ে দাঁড়িয়েছে। জুলুম, ইসলামের বিধান আমাদের কাছে জুলুম হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ, তারাবি নামাজটাকে লোক জুলুম মনে করে। নাউজুবিল্লাহ বলে, তারাবি নামাজটাকে লোক জুলুম মনে করেছে। ওই 2 ঘন্টা দাঁড়িয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া যায়? হয় না। কি কোথা থেকে শুরু করে দিই বলতো? আস্তাগফিরুল্লাহ বলে 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পেলেন, কষ্ট হলো না। আমার বাড়ি ফেরার সময় বলে আর আধ ঘন্টা হলে না জমে যাবে, কি খেলা রে, আজকে মনটা খুশি হয়ে গেল। বলেন ঠিক না ভুল? কালো কালো প্লেয়ারদের শট দেখেছিস নাইজেরিয়ার বিরাট শট, আমার কানের কাছে চলে গেছে, 3 দিন ধরে খালি বো বো করে আওয়াজ হয়েছে। নাইজেরিয়া বিরাট শট, ওদের গায়ে ক্ষমতা জানিস। 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখলে কিছু মনেই হলো না। 1.5 ঘন্টা তারাবি নামাজ পড়তে গেলে কোমরে পায়ে সব ব্যথা হয়েছে। মুরব্বি গুলোর নয়, চ্যাংড়া গুলোর হয়েছে। কি বলে ইমাম বার হতে বাকি নয়, ওই গেটের কাছে গোল হয়েছে। ইমাম সাহেব এই নামাজ হলো না। ওই মসজিদে 15 দিনে খতম, 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে গেল। সালাম কিয়াম দোয়া সব শেষ, আর আমাদের 27 দিনে খতম, 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। ওদের 2 পারা করে পরে আগে শেষ, আমাদের 1 পারা করে পড়ছে না। এত এরকম করে নামাজ মসজিদে আসে, একটু তাড়াতাড়ি চালান গাড়ি। এতদিন এক্সপেরিয়েন্স চলছিল, এর বলাতে রাজধানী ও তো মন ভরে আরো জোরে। এবার বুলেট ট্রেন চলছে, আলহামদুলিল্লাহ দাল্লিন কথা বলে লা ইয়ালামুল্লাহ, আচ্ছা না নাউজুবিল্লাহ বলে, জোরে বলে গুনাহ। এই নামাজ পড়াটা গুনাহ। কোরআন শরীফ কেলে মাযাক হচ্ছে। সূরা তারাবি পড়েন না, সূরা তারাবি আস্তে আস্তে ধীরে ধীরে পড়েন। কোরআন শরীফের মাযাক করছেন কেন? কোরআন শরীফ মাযাকের জিনিস। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফ তারতিল সহকারে শুদ্ধ সহকারে ধীরে ধীরে সুন্দর করে পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। ওনার রাজধানী তো মন ভরে না, বুলেট ট্রেন চলছে 350 কিলোমিটার স্পিড। আর তারাবির নামাজ দেখলাম কোন দেশে জানি না, আমরা নেটে স্পিড করেছি, ওটা বলতে আল্লাহ ভালো জানে। তবে যদি নেটে স্পিড না হয় বড়টা বিয়াদবি। দেখেছেন 5G না 9G স্পিডে নামাজ হচ্ছে। আল্লাহ 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 আমিন দেখেন নেটে নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহর গজব হবে। নামাজ কে লিয়ে গুলো মজাক হচ্ছে। নামাজ আল্লাহর রাসূল আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। যারা বলতে পারলেন না আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আমার নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সেই নামাজকে এখন মজাক চলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে নামাজ পড়তে না। 1.5 ঘন্টা দাঁড়িয়ে চললে কি হয়ে যায়? 15 জন হলে, 20 জন হলে 5 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য 5 ঘন্টা দাঁড়াতে রাজি আছে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। কিসের এত মন কমজোর হয়ে গেল?
আপনি রানীহাটে গিয়ে দেখেন তো একবার, ওই ভাই এসেছি রে, সেই সন্ধ্যা 8টার সময় এসেছে, এখনো ঘরে যাসনি, এই যাবার আধ ঘন্টা পরে। আমার এখনো 20 মিনিট ভাগে আছে। মোটরসাইকেল নিয়ে ওই রানীহাটির আগে বাম দিকটা কি হচ্ছে মাঠটা, সে বিরাট লাইটিং করে দেখে আসে। 5টা 7টা ছেলেকে, শোন কখন এসছো ভাই, সেই 8টার সময় এসেছে। কটা বাজে বলে 12টা। পরে যাও এবার আধ ঘন্টার মধ্যে। কতক্ষণ বসেছিলে ভাই? বসার সুযোগই পাচ্ছে না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি। 8টা থেকে 12টা কতক্ষণ বলেন? 4 ঘন্টা হেঁটেছে, কোনো খবরই নেই। ওর মনে হচ্ছে আরো 2 ঘন্টা থাকলে ভালো হয়, একটুখানি খালি ভিড়টা কমছে বলে চলে যাচ্ছে। ভিড় কমছে বলে চলে গেল, বলে কালকে আবার আসবে। 4 ঘন্টা দাঁড়িয়ে মেলায় ঘুরতে কষ্ট হয় না, 1.5 ঘন্টা মসজিদে আল্লাহর জন্য দাঁড়াতে কষ্ট হয়ে যায়। তাও আবার 1.5 ঘন্টা দাঁড়ানো না, এর মধ্যে তাশাহুদ আছে, রুকু আছে, সিজদা আছে, বৈঠক নাই, ওর মধ্যে আবার রেস নিয়ে আছে। সুবহানাল্লাহিল মালিক ওয়াল মালাকুত, সুবহানাল্লাহি ইজ্জাত ওয়াল আযমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াল নাই, ওর মধ্যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, দোয়া করি না, ওর মধ্যে দোয়া, ওর মধ্যে অনেক কিছু আছে। এই 1.5 ঘন্টা আপনি 8 ঘন্টা থেকে 35 মিনিট বৈঠক, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুর এগুলো বাদ দিলে 8 ঘন্টার বেশি বাদ চলে যায়। 1.5 ঘন্টায় ওর অর্ধেকটা বসে বসে কেটে গেল। তারপরও ওই 35-40 মিনিট দাঁড়াতে আমাদের কষ্ট হয়। কেন বলেন তো? পায়ের ব্যথা না, কোমরের ব্যথা না, আমাদের ঈমানের ব্যথা হয়ে গেছে। আমাদের ঈমানটা হয়ে গেল কমজোর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা খালেস দিলে করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, তাদের দিকে মানার মতো মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলো, জোরে বলা গেল না। 800টা খালি মাদ্রাসা করেছেন। কটা? 800, 1100 খালি মসজিদ করেছেন। দাদা হুজুরের হুকুমে অনুমোদিতে 2500 খালি মাসলা মাসাইলের কিতাব লেখা হয়েছিল। কখন? যখন অবাঙালি উলামারা ফতোয়া দিয়েছিলেন অন্য ভাষা, অবাঙালি উলামারা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষায় দ্বীনের ইলম শিক্ষাটা না জায়েজ। আপনাদের ঘরে নামাজ শিক্ষা আছে? আপনাদের ঘরে নামাজ শিক্ষা আছে? আরবিতে আছে? বলেন কিসে? বাংলায় নাই? বাংলায় নাই? বিভিন্ন ইসলামিক হিস্টরি গুলো বাংলায় নাই? আছে না? নাই বলে? আছে, অবশ্যই বাংলায় আছে। বাংলায় নামাজ শিক্ষা, দোয়া দুরূদ গুলো মুখস্থ করেন আপনারা। অনেকে আরবি পড়তে পারে না, বাংলায় উচ্চারণ থেকে মুখস্থ করে আলেম ওলামাদের শোনায়, ভুল হলে ওলামারা একটু ঠিক করে, এখানটা এই না, এখানটা এইরকম হবে, শুদ্ধ করে দেন। আছে না? নাই? একটা সময় উলামারা ফতোয়া দিয়েছিল বাংলায় দ্বীনের ইলম শেখা না জায়েজ। দাদা হুজুর এই ফতোয়াকে খণ্ডন করে হুজুর অনুমতি দিয়ে 2500 খালি মোটা আর চটি বই মিলিয়ে 2500 মাসলা মাসাইল ফতোয়ার কিতাব, ফিকহের উপর 2500 কিতাব লেখা হয়েছিল। জোরে বলা গেল না? এটা মুজাদ্দিদ হতে গেলে তার অনেক কাজ থাকে। মুজাদ্দিদ ওই আলেমের মতো ঘরে ঘরে হয়ে যায় না, তাকে তাকে আলেমও বলা যায় না। আলেম হয়ে যদি তাকে তাকে এইভাবে লকব দেওয়া শুরু করে দাও, সমাজ তো গোমরাহ হয়ে যাবে। আমি এটা বলবো না খাই দাদা হুজুর একাই মুজাদ্দিদ আর কেউ নাই, না, এটা আমি বললে আমার হিংসা হবে। এটা আমি বললে আমি আল্লাহর বিধানকে ইনকার করা হবে, ঠিক না? মুজাদ্দিদ আগে ছিল, পিছনে ছিল, আগামী তো হবে, কিয়ামত পর্যন্ত হবে। শেষ মুজাদ্দিদ হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলো, জোরে বলো। শেষ মুজাদ্দিদ হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি হলেন শেষ মুজাদ্দিদ। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাকে তাকে মুজাদ্দিদ বলা যায় না, আপনি আলেম বলেন, যদি তার মধ্যে তাসাউফ থাকে, মারিফাত থাকে, পীর বলেন, যদি তিনি ওয়াজিফা করে থাকেন, তা বলে আগুল দিয়া না, কুত্তায় কিচ্ছু না, এসে বসলো বলে হয়ে গেল। ওটা হলো জাদু, ওটা হলো জাদু। নবীদের দ্বারা আল্লাহ পাক যেটা জাহির করে ওটাকে বলা হয় কি? মুজিজা। ওলিদের দ্বারা যেটা আল্লাহ পাক জাহির করে ওটাকে কি বলে? কারামাত।
আর শয়তানের দ্বারা যেটা হয় ওটা হলো ইস্তেজরাজ। শয়তানের দ্বারা যেটা হয় ওটা হলো ইস্তেজরাজ বলা হয়, শয়তানের দ্বারা হয়। হাক্কানি পীর মাশাই, হাক্কানি ওলি আল্লাহদের সোহবতে বসে তানাদের সাথে ওয়াজিফা করে করে সবক মশ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। ওলিদের সোহবতে বসে বসে এই সবক মশ করে আল্লাহ তার অন্তরে ময়লা সাফ করে দে, আল্লাহ তার কলবটাকে জারি করে দে, মারিফাতের নূর আল্লাহ নসিব করে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কিচ্ছু নাই, ওয়াজিফা নাই, কিচ্ছু নাই। কোথা থেকে এলো? কে দিল? বলে আল্লাহ, আল্লাহ কলব জারি হয়েছে। শরীয়তটা মজাকের জিনিস না, এটা হলো মজাক। তাসাউফের সঙ্গে মজাক হচ্ছে। আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি। একটা জাহিরি আর একটা বাতিনি। জাহিরিও ফরজ, বাতিনিও ফরজ। বাতিনি জিনিসটাকে আপনি মজাক করে দেবেন, কত সহজ না। মারিফাতের নূর পেতে গেলে নিজের জীবন থেকে নোংরাগুলোকে সরাতে হবে। এই কলবে আগুন দিয়া কলব জারি হয়, এটা একটা মেয়াদ থাকে, মেয়াদ সময় 40 দিন কি 41 দিন, আবার তারপরে আবার গিয়ে ঠাকুরতে হয়। সহজ শরীয়তটা দাদা হুজুর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ সৈয়দ ফকি আলী ভাই হুজুর রাহমাতুল্লাহ কাছে 15 বছরের অধিক সময় উনি গিয়ে ব্যয় করেছেন। 15 বছর সোহবতে বসে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও মুহাম্মাদিয়া এই তরিকা সবক আমল করে আল্লাহ ওনাকে মারিফাতের নূর আল্লাহ মিলিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সব জিনিসটাকে মজাকে নিয়ে আনতে না। আপনার সাথে আমার মনোমালিন্য দুনিয়াবি বিষয়, আমার থেকে দূরে থাকেন। শরীয়তে গেলে মজাক করছেন কেন? বলে ফুরফুরা হুজুরদের আওলাদের হিংসা না, মুজাদ্দিদ দাদা হুজুর একা আমরা মানি না, পৃথিবীতে আরো মুজাদ্দিদ আছে আলহামদুলিল্লাহ। কেন মানব না? মানতে বাধ্য। আমি মানতে বাধ্য। পৃথিবীতে অন্য মুজাদ্দিদ এলে আমি নাউজুবিল্লাহ, আমি অহংকার করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, ফুরফুরা হুজুরদের ইজ্জত কমে যাবে? আল্লাহ পাক জানাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ তাই তাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাকে যা দিয়েছে বলে কি তাই কমা কমি বাড়াবাড়ি ব্যাপারটা নয়, হক বাতিল বাতিল। আমাদের পূর্বপুরুষ তরিকার পূর্বপুরুষ হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি জানার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ। তানার হাতে হাত দিয়ে বায়াত হলেন হযরত সুফি ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ। তানার হাতে হাত দিয়ে বায়াত আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলো, দাদা হুজুরের পূর্বপুরুষ তরিকা মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, উনি মুজাদ্দিদ ছিলেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ বাংলাদেশের রংপুরে শুয়ে আছেন মুজাদ্দিদ হযরত কাদামত আলী জনপুরি রাহমাতুল্লাহ। 3 কোটি মানুষ ওনার হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। 3 কোটি মানুষ। কিতাবে লিখছে উনি যদি বাংলা ভাষা জানতেন আরো বেশি মানুষ ইমানের নূর নিয়ে আসতেন। কেন? ওনার ভাষাটা বাংলা ছিল না, উনি অবাঙ্গালী ছিলেন। উনি অন্য ভাষায় বলতেন, ওটাকে অন্য লোক শুনে আবার বাংলায় লোককে বোঝাতেন। সানাউল্লাহ সিদ্দিকী যে ওয়াজ করছে আপনি শুনে বুঝছেন, যে অন্তরে তৃপ্তি আনন্দ পাচ্ছেন আর ব্রেনে যেটা ক্যাচ করে নিচ্ছেন। আমি যদি অন্য ভাষায় বলতাম আর অন্য কেউ যদি বাংলায় বলে বোঝাতো, এতটা মনে শান্তি পেতেন বলে উনি বলছেন অন্য ভাষায়, ওটাকে বাংলায় করে শোনাচ্ছে। তাতেই যদি 3 কোটি লোক মুসলমান হয়ে যায়, তাহলে ওনার ভাষা যদি লোকেরা বুঝতো ওই সময় ওই এলাকার লোক, তাহলে কত মানুষ আরো ইমানের নূর নিয়ে আসতো। উনিও মুজাদ্দিদ, এতে হিংসার কি আছে? এতে হিংসার কি আছে? যিনি যোগ্যতা, তাকে সমস্ত দলমতের লোকেরা তাকে মুজাদ্দিদ বলে মেনে নেবে। দাদা হুজুরকে খালি ফুরফুরা শরীফের মতের লোকেরা মুজাদ্দিদ বলে না, অন্য দল মতের লোকেরা দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মানে। তোমাকে তো 3টে লোক ভাড়া করা লোক মুজাদ্দিদ বলে চিল্লাচ্ছে, নিজের লোকগুলো মানতে চায় কি শুরু হয়ে গেল? আলেম উলামা যদি এরকম গুমরাহি করে
সাধারণ লোক তো বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো ঠিক না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সকলকে আমাদের হকের উপর তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমার দাদা পীর কেবলাকে আল্লাহ কি ইজ্জত, কি সম্মান আল্লাহ দাদা পীর কেবলাকে দিলেন। 800 মাদ্রাসা হুজুর একা করেছে, 800 মাদ্রাসা, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর 1100 মসজিদ করেছে, বলুন না সুবহানাল্লাহ। কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স শুরু হয়েছিল 1904 1902 দাদা হুজুর কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে হুজুর ওই মসজিদে নিযুক্ত করে দিলেন হাদিস শরীফের দর্স দিবার জন্য। আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স দিবার আগে দাদা হুজুর কলকাতায় শুরু করে দিয়েছেন, জোরে বলবেন। মাঝে মাঝে দাদা হুজুর কেবলা গিয়ে পড়াতেন। কিতাব এসেছে মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ হযরত মেজলা হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ পেয়েছিলেন, জোরে বলো, জোরে বলা গেল না। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যেই তলিশে বসে থাকতেন, ওটা হলো কাদেমি খানকা শরীফ। যেই তলিতে 1889 বা 91 থেকে 1922 পর্যন্ত যেই তলিতে ইসানে সব পরিচালনা হয়েছিল আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই কাদেমি খানকা শরীফ করা আল্লাহর ওলি হযরত নওহুজুর পীর কিবলা রহমাতুল্লাহকে দিয়ে দিয়ে ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই দলিতে বসে বসে তরিকা সবক দিতেন, তরিকার খিদমত কানা করতেন। সালটা হলো 1976 সাল, সালটা হলো 1976 সালে ওই দলিতে নিচনা পুরাতন হয়ে গেল, নিচের অংশগুলো ফেটে ফেটে উঠে যায়। আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই নিচের অংশখানা তুলে দিয়ে নতুন করে করবেন বলে মিস্ত্রি লাগিয়ে দিয়েছে। ও যুবকেরা, নিচের অংশ চটিয়ে তুলতে তুলতে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটায় বসে থাকেন ওই জায়গাটা কোন চটিয়েছে আল্লাহ পাকের হুকুমে ওই জায়গায় মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু পান হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, মানুষ ছুটে ছুটে মুঠো মুঠো করে ওই জায়গার মাটিটা তুলে তুলে নিয়ে চলে যায়, ওই জায়গার মাটিটা উঠিয়ে উঠিয়ে নিয়ে চলে যায়। আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর যে জায়গায় গিয়ে বসে থাকতেন ওই জায়গার মাটি খারাপ আল্লাহ পাকের হুকুমে খুশবুদার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর কেবলা জায়গাটা চটিয়েছে, হুজুর দেখছেন ওই জায়গার মাটিটাও খুশবুদার হয়ে গেছে। মানুষজন মুঠো মুঠো করে নিয়ে চলে যাচ্ছে। হুজুর তাড়াতাড়ি ঘিরে দিলেন, দাদা হুজুর যেখানে বসতেন মাটিটাও খুশবুদার। জোরে বলে কদিন আগে জলসা করলাম ওই মুন্ডলিকায় চাটা দিচ্ছিল, যখন এটা বলছি দুজন মুরব্বি মানুষ বলছে হুজুর আমরা ছিলাম, হুজুর আমরা বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসায় পড়তাম, হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ খাতুনে দাদা হুজুরের খলিফা ওনার মাদ্রাসায় পড়তাম। হুজুর আমরা শুনে ছুটেছি, ওই জায়গা থেকে যে খুশবু পাওয়া যায় হুজুর আমাদের চোখের সামনে হয়েছে, হুজুর আমরা ছিলাম, আজও সেই লোকগুলো হায়াতে আছে। দাদা হুজুর যেখানে বসতেন আল্লাহ পাক ওই জায়গার মাটিটাকে খুশবুদার করে দিলেন। জোরে বলবেন সেই দরবার, সেই দরবার মোহাম্মদ ঠিক রাখলেন। মুফতি আজম আমাদের পীর মুর্শিদ মেজলা হুজুর রহমাতুল্লাহকে দাদা হুজুরের পাগড়ি দিয়েছেন, দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ জামান পাগড়ি দিয়েছেন। মেজে হুজুর ওই পাগড়িটাকে ধুয়ে ভালো করে গুছিয়ে উপরে রেখে দিয়েছেন। কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখছে তখনও পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক ঘন্টা আগে আমরা আতর মাখলে খুশবু, আতর এক ঘন্টা পরে শুকলে
ওই রে খুশবু কি আতর দিলি রে বাবা, কোথা থেকে কম দামে আতরটা নিয়ে এসেছিস? একটু হ্যাঁ গো, আমরা আতর মাখলে দিনে 5 বার মাখি, কেন? খুশবুটা যেন উপরে যায়, কমে যাচ্ছে। মেজু হুজুর কেবলা বলছেন আপা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে কয়েক বছর পরে পেরে শুকছেন, তখনও খুশবু পাওয়া যাচ্ছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা পীরে জীবনী পড়লে পাবে মুজাদ্দিদুজ জামানের শরীর থেকে, জামা কাপড় থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দরবার, সেই দরবার আপনি মানে নীতিতে মজবুত। এই হুজুরটা যদি চলাফেরা ভুল হয়, এই হুজুরটা থেকে দূরে চলে যাবে, কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানেন আপনারা, ওই নীতিতে মজবুত। পাঁচ হুজুরকে মানে ওই নীতিতে মজবুত। আব্বাদান চাচাদান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে, এই নীতির উপর কে মানে না মানে অত দেখার সময় আমাদের আছে? আর যদি মুরিদের মতন মুরিদ হন, যতই চতুর্দিকে হয়ে হয়ে ফিরে তাকাবার আমার সময় নাই। কথা ঠিক না ভুল বলছি? সেই আসহাবে কাহফ, সূরা কাহফ 15 পারা 16 পারা, 309 বছর আল্লাহর ওলিরা গুহার মধ্যে লুকিয়েছিলেন। এই 309 বছর ওলিদের ভালোবাসা, ওলিদের কুকুর কিতমির নামক কুকুর, কিতমির এই 309 বছর ওলিদের পাহারা দিয়ে গুহার সামনে বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? 309 বছর ঝড় হয়েছে, আসমান ডেকেছে, পানি হয়েছে, রোদ হয়েছে, ঠান্ডা হয়েছে, গরম হয়েছে, কুয়াশা হয়েছে, বাস করেছে, সবই 309 বছরে হয়েছে। একটু হ্যাঁ গো, কিন্তু কুকুর সরছে না। কুকুর গুহার সামনে ওলিদের ভালোবেসে বসে আছে। 309 বছর যখন ওলিদের ভালোবাসে বসে রইল, আল্লাহ পাক এত খুশি হয়েছে। আল্লাহ পাক বলে তুই যখন কুকুর হয়ে কুকুর হওয়া ভুলে গেলি, আমার ওলিদের ভালোবাসা আমি আল্লাহ, আমিও তোকে ওলিদের সাথে আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিলাম। মেনেছে ওই নীতিতে আমি মজবুত। আমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে যতই ভেবো তাকাবার সময় না, আমি এক নীতির উপর মজবুত। এটা হলো মুরিদ, এটা হলো মানা। আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য দাদা হুজুরের হাতে, দাদা হুজুরের সিলসিলা আমরা বায়াত হয়ে গেছি। আমাদের নীতি কি? আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া। কাকে পাওয়া? আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া। দাদা হুজুরের এই রাস্তায় আমরা চলা শুরু করে দিয়েছি। ঠিক না ভুল বলছি? এই নীতি ঠিক করে। আখির জামানা আরো ফিতনা হবে। দুদিন পর ঘরে ঘরে ইমাম মাহদি তৈরি হয়ে যাবে। ঘরে ঘরে ইমাম মাহদি, দুদিন পরে ঘরে ঘরে মুজাদ্দিদ হবে, ঘরে ঘরে মুজাদ্দিদ। এই মুজাদ্দিদ তুই আমাকে মুজাদ্দিদ বল, আমি তোকে মুজাদ্দিদ বলবো, বলার লোক থাকবে। তুই আমাকে ইমাম মাহদি বল, আমি তোকে ইমাম মাহদি বলবো। ভাগ করে বাংলাদেশে নতুন একটা দল গজিয়েছে, হিজবুত তাওহীদ। নেটে দেখবে হিজবুত তাওহীদ, যে এর মানে প্রবক্তা যে চালু করেছিল সে আর নেই, ঠিক জায়গায় পৌঁছে গেছে। এখন অন্যজন চালাচ্ছে। ও দাঁড়িটা হলো এই যারা দেখেছেন জানেন, এইটুকুনি দাঁড়ি, মাথায় টুপি দেয় না, বেশিরভাগ সময় খালি মাথায় বক্তব্য দেয়। আর নামাজ পড়ানো দেখেছেন আপনারা? আল্লাহু আকবার, কঠিন ব্যাপার। মূর্খ এসে সবই মা, চতুর্দিকে এক একটা নতুন নতুন করে ফিতনা শুরু হচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ, জলে বলেন না নাউযুবিল্লাহ। আপনার আমার এলাকায় হবে না, কোনো গ্যারান্টি আছে না? গ্যারান্টি নাই। ঈমান বাঁচানো কঠিন হয়ে গেছে। ওইজন্য ঈমান তো মাথা থাকাবার আমার সময়, আমি এক নীতিতে মানো, দাদা হুজুরকে মেনেছি, আমি এই নীতির উপর বলবো। যে যে আওলাদ এই সিলসিলার নীতিতে মজবুত থাকবে, ওই ওই আওলাদ আমার অন্তরে জায়গা পাবে। যে যে আওলাদ নীতির বাইরে যাবে, ওই আওলাদগুলোকে আমি মানি না। কথা বলছেন না? আওলাদ হলেই মানতে হয় না, আওলাদ নীতিতে চললে মানব, নীতির বাইরে গেলে মানব না। সেটা সানাউল্লাহ সিদ্দিকী হতে পারে, সেটা অন্য সিদ্দিকী হতে পারে। বন্যা ঠিক না? ছেলে কালা হলো আওলাদ বলে মানতে হয়। কে বলেছে? নীতির উপর মজবুত আওলাদকে মেনে চলতে হবে, নীতির বাইরে আওলাদকে মানা যাবে না। নীতির বাইরে আওলাদকে মানে আপনি গোমরা হয়ে যাবেন। উসুলে
বাইরে চলা औलादকে বলে আপনি গোমরাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পীরের औलाद যা করে তাই মানতে হয় পীরের औलाद শরীয়ত মুতাবিক যা করবে তাই মানতে হবে পীরের औलाद টা কালকে প্যান্ট শার্ট পরে ঘুরবে আপনিও করবে না না সহজ আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমরা তৌফিক দাও বলুন আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 বলেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সম্মানীয় চাচা হুজুর পীর কিবলা সম্মানীয় চাচা হুজুর পীর কিবলা সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা औलाद মুজাদ্দিদুজ জামান মুজাদ্দিদুজ জামান